আওয়ামী লীগ ও বিএনপি অংশগ্রহণ না করলে এক তথ্য মাঠে পাতানো ও সাজানো নির্বাচনে অংশগ্রহণ করে জাসদ গৃহপালিত বিরোধী দলের ভূমিকায় অবতীর্ণ হয়। একজন জাতীয় নেতৃত্বের মধ্যে যে চারটি গুণাবলী যথা সততা, একাগ্রতা, ত্যাগ ও দেশপ্রেম থাকলে তিনি জাতিকে স্বল্পতম সময়ের মধ্যে সম্মানজনক অবস্থানে নিয়ে যেতে পারেন। এই সকল গুণাবলী শেখ মুজিবুর রহমান ও জিয়া রহমান উভয়ের মধ্যে ছিল। তারা উভয় বেঁচে থাকে দেশকে সৌন্দর্যের পথে নিয়ে যেতে খুব একটা সময় লাগতো না। তাদের উভয় মৃত্যু দেশ ও জাতির জন্য দুর্ভাগ্য। পৃথিবীর অন্যান্য দেশে এই পর্যায়ে হলে দেশের প্রচলিত আইনের বিচারের পাশাপাশি বেসামরিক তদন্ত কমিশন গঠন করে হত্যার পিছনের রহস্য উদ্ঘাটনের প্রয়াস নেওয়া হয়। আমাদের বাংলাদেশে কোনো এক অজানা কারণে উদ্ধাবধি এই দুটি হত্যাকাণ্ড বিষয়ে বেসামরিক তদন্ত কমিশন গঠনপূর্বক প্রকৃত ঘটনা উদ্ঘাটনে কাউকে সচেষ্ট হতে দেখা যায়নি। যদিও দাবি করা হয় আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ হিসেবে শেখ মুজিবুর রহমান ও জিয়া রহমানের হত্যার ক্ষেত্র প্রস্তুত হয়েছিল, কিন্তু সে সকল আন্তর্জাতিক ষড়যন্ত্রকারী কারা এবং দেশের কারাই বা পেছন থেকে সহযোগী ছিল, এই সত্যটি জানা গেলে এই জাতিকে হয়তো ভবিষ্যতে আর কখনো এ ধরনের পরিস্থিতির সম্মুখীন হতে হবে না। 1991 খ্রিস্টাব্দের পঞ্চম সংসদ নির্বাচন পরবর্তী সময়তে এদেশে গণতন্ত্রের নবযাত্রা হিসেবে দেখা হলেও ক্ষমতাকে আটকে রাখার অভিপ্রায়ে আওয়ামী লীগ ও বিএনপি উভয় দল সুবিধাজনক স্থানে থাকা অবস্থায় আন্তরিকতার পরিচয় দিতে ব্যর্থ হয়েছে। অতীতের 1991 খ্রিস্টাব্দের অন্তর্বর্তী সরকারের অধীনে অনুষ্ঠিত পঞ্চম সংসদ নির্বাচন এবং 1996 খ্রিস্টাব্দ ও 2021 খ্রিস্টাব্দে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত সপ্তম ও অষ্টম সংসদ নির্বাচন তুলনামূলক বিচারে এবং দেশীয় ও আন্তর্জাতিক মাপকাঠিতে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সহ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হলেও নির্বাচনগুলোতে পরাভূত দল নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে এমন স্বীকৃতি দেয়নি।